রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, রমজানের এই 30 দিনে আমরা এই অনুষ্ঠান করে আসছি। আজকে আমরা যে অনুষ্ঠানটি দেখব, এর বিষয়বস্তু হচ্ছে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা। যাকাত একটি ইম্পর্ট্যান্ট বিষয়। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলা হয়েছে, তার অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতকে উল্লেখ করা হয়েছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আকামুস সালা ওয়া আতাউজ যাকা, এইভাবে করে করে প্রায় 40-এর অধিক জায়গায় নামাজের সাথে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। হোয়াট ইজ দ্য রিজন? নামাজের সাথে যাকাতের কথা কেন উল্লেখ করা হয়েছে? এর মানে হলো, যারা নামাজি হবে তাদের উপর রব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। এই রহমত তাদের ব্যক্তি জীবনে হবে, তাদের ব্যবসায়িক জীবনে হবে, তাদের চাকরি জীবনে হবে। যার যার পেশায় রব্বুল আলামিন রহমত দিবেন, যারা নামাজ পড়বে, এই রহমত যখন ব্যবসায় চলে আসবে, জীবিকার উপরে চলে আসবে, তখন তাদের জীবিকার পরিমাণ বেড়ে যাবে। যাকাত দেওয়ার পরিমাণ, নিসাব পরিমাণ চলে আসবে। তার সাথে সাথে আল্লাহ পাক ওই অর্ডারটা দিয়ে রেখেছেন, যখনই তুমি যাকাত দেওয়ার মতো অ্যাপ্লিকেবল হবে, তখন তুমি যাকাতটা দিবে। তো এখন আমাদের দেশের অবস্থা হলো এরকম যে মানুষ এত সালাত আদায় করে, কিন্তু যাকাত অতটা আদায় করে না। তো এখন যার কারণে মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে, দারিদ্রতার ভিতরে রয়েছে, অর্থাৎ বিশাল এক জনগোষ্ঠী দরিদ্রতার ভিতরে রয়েছে। তো আজকে আমরা জানতে চাইব আমাদের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল বাকিউন ইসলামিয়া কামিল মাদ্রাসা। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা এটা কেমন হবে? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে উল্লেখ করেছেন। রমাদান মাসে আপনার এই যাকাতের ব্যাপারটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ হলো যে গোটা পৃথিবীতে যত মানুষ আছে, মুষ্টিমেয় কিছু মানুষ ধনী। বাংলাদেশে আপনি ধরেন, বাংলাদেশে কয় হাজার কোটিপতি হবে, আর সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, অনেক কষ্ট করে দিন যাপন করে। সাম্য ব্যবস্থাপনা সৃষ্টি করার জন্য তিনি এই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তিনি চালু করেছেন। রসুল বলেছেন যে আপনার তুআখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে জাকাত সংগ্রহ করা হবে, এবং তুরাদ্দু ইলা ফুকারাইহিম, এবং ফকিরদের মাঝে এটা বিলি বন্টন করে দেওয়া হবে। এই মাধ্যমে এই সমাজে একটা সাম্য, একটা মৈত্রী, ভালোবাসা, সৌহার্দ্য সৃষ্টি হয়। এই যে যাকাত যে এখন আমরা পার্সোনালি দিচ্ছি, তো এভাবে তো আমরা অনেক দিন দিলাম, কিন্তু মানুষ কি দারিদ্র্যমুক্ত হয়েছে? না, হয়নি। তো আসল এর সিস্টেমটা কিরকম হলে দারিদ্র্য বিমোচন হবে বলে আপনার আশা? আমি আপনাকে এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিতে পারি। সেই স্বর্ণালী যুগে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রপ্রধান, তখন তিনি ধনীদের কাছ থেকে যাকাত সংগ্রহ করে তিনি এইভাবে গরিবদের মাঝে তিনি বিলি বন্টন করে দিয়েছেন। এইভাবে বন্টন করার কারণে দেখা গেছে কিছুদিন পরে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে আরবের বুকে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা ধনী তারা যাকাত নিজে মাথায় নিয়ে আরবের বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছে যে আমার কাছে যাকাত আছে, তোমরা যাকাত নাও, কে আছো? তার কাছ থেকে যাকাত কেউ নিচ্ছে না। তার কারণ কি? সে স্বাবলম্বী হয়ে গেছে। অত্যন্ত চমৎকার বলছিলেন। আমরা যাকাতের উপরে আরও আলোচনা শুনবো। প্রিয় দর্শক, ছোট্ট একটু বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পরেই, আমাদের সাথে থাকুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন অনুষ্ঠানে। তো শেখ, আপনি বলছিলেন জাকাতের উপরে। জি জি, তো আমি যে কথা বলতেছিলাম যে স্বর্ণালী যুগের সেই ইতিহাস তো আমাদের সামনে আছে, যে তখন তো অধিকাংশ মানুষ গরিব ছিল, কিন্তু কিছু লোক ধনী ছিল। তাদের কাছ থেকে হয়তো ওমর আমিরুল মুমিনিন তিনি জাকাত সংগ্রহ করে তিনি গরিবদের মাঝে রাষ্ট্রীয়ভাবে তিনি বন্টন করে দিয়েছেন। দেখা গেছে কয়েক বছর পরে আর গরিব খুঁজে পাওয়া যাচ্ছে না, সব মানে জাকাত নিতে পারবে এমন লোক খুঁজে পাওয়া যায় না। তা আমরা যদি সেই দৃষ্টান্তকে সামনে রেখে, ধরুন বাংলাদেশে আমরা ধরে নিলাম 10,000 কোটিপতি আছে। এই 10,000 কোটিপতি তারা যদি তাদের কাছ থেকে বর্তমান রাষ্ট্র সরকার যদি তাদেরকে জাকাত সঠিকভাবে আদায় করে আবার মানুষের মাঝে সঠিকভাবে বন্টন করে দেয়, তাহলে আমাদের দেশেও দেখা যাবে 5 বছর পরে জাকাত নেওয়ার মতো কোনো লোক থাকবে না। আপনি একটা লোককে আপনি 5,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা চার দোকান দিয়ে দেন, একটা শুধু চা বিক্রি করবে, পান বিক্রি করবে, ওই চা পান বিক্রি করে সে সংসার চালাতে পারবে। এই লোকটাকে আর জীবনে কোনোদিন জাকাত দিতে হবে না। ইসলামের বিধান, এটা ইসলামের সিস্টেম। এখন এই যে মানুষরা একা একা জাকাত দিচ্ছে, কিছু কিছু সংগঠন আছে যারা জাকাত দেয়। এখন সরকার তো জাকাত দিচ্ছে না, কারণ সরকার তো ইসলামিক না। এখন এই সরকারিভাবে জাকাত যদি আপনাকে উঠাইতে হয়, তাহলে সরকারের বডিটা কীরকম হওয়া উচিত? সরকারের দায়িত্ব জাকাত উঠাবে, জাকাত বন্টন করবে, সরকারি দায়িত্ব। যেহেতু সরকার সেই ইসলামী রাষ্ট্র না, ইসলামী বিধান মোতাবেক চলে না, এই জন্য তারা হয়তো আংশিকভাবে তারা জাকাতের টাকা নেয় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে, নিয়ে আবার তারপরে যা পায় ওইটাই বন্টন করে দেয়। এটা যদি ব্যাপকভাবে কিছু ইসলামিক স্কলার যারা আছে তাদের নিয়ে একটা বোর্ড গঠন করে, যে তাদের মাধ্যমে এটা আয় হবে, তারাই ব্যয় করবে, এখানে সরকার হস্তক্ষেপ করবে না। সেই ইসলামী শরিয়া মোতাবেক যেমন বিভিন্ন ব্যাংক চলে, সেখানে অনেক বোর্ডের মধ্যে অনেক ইসলামিক স্কলার থাকে। এখানেও এই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামিক স্কলারদের নিয়ে একটা বোর্ড গঠন করবে, তাদের মাধ্যমে জাকাতটা সংগ্রহ করবে, তাদের মাধ্যমে জাকাতটা বন্টন করবে। এটা আপাতত একটা সলিউশন, কিন্তু তারপরে যদি না পাওয়া যায় তাহলে সরকারের বাইরেও যারা বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে, তারা যদি এই বিষয়টা সংগ্রহ করে ওইভাবে যদি তারা তার এলাকার মধ্যে যারা গরিব আছে নাম বাছাই করে ওইভাবে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন জিনিস কিনে দেওয়া হয়, অটো রিক্সা, সিএনজি, তারপরে আপনার গরু ছাগল, তারপরে রিক্সা, তারপরে আপনার দোকান, মিনি গার্মেন্টস, তারপর সেলাই মেশিন। তাহলে আমার মনে হয় যেমন যারা কম্পিউটারে অভিজ্ঞ, একটা ছেলে হয়তো কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছে, এখন যদি তাকে 10-15টা কম্পিউটার কিনে একটা ওই যে সমস্ত ওই যে ইমেল করে তারপরে কম্পিউটার হাউস আছে না, এদের দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা জাকাত খাওয়া লাগবে না। তো অত্যন্ত চমৎকার বলছিলেন। তো প্রিয় দর্শক, আমরা শেষের দিকে যে কথাটা বলতে চাই সেটা হলো, এইভাবে পার্সোনালি জাকাত আমরা 1450 বছরের ভিতরে প্রায় 1300 বছর দিয়েছি, এতে দারিদ্র্য বিমোচন হয়নি। আমাদের শেখ যে পরামর্শগুলি দিয়েছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া যায়, কিন্তু আসল দারিদ্র্য বিমোচন যদি করতে হয় রাসূলের পদ্ধতিতে ফিরে যেতে হবে। রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহ করতে হবে, ট্যাক্সের মতো। যেমন ট্যাক্স মন্ত্রণালয় থাকবে, জাকাত মন্ত্রণালয় থাকবে, যাদের যে ট্যাক্সে যে টাকাগুলি সে তার রিটার্নে দেখাবে, তার বাইরেও যে সমস্ত হাইট যে টাকাগুলি থাকবে সবগুলোর উপর জাকাত দিতে হবে 2.5%। সেই জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে সংগ্রহ করে পাইলট প্রজেক্ট করে এইভাবে মানুষকে একেবারে স্বাবলম্বী করে দেওয়ার মতো যে পয়সার পরিমাণটা, অর্থের পরিমাণটা ওই রকম হতে হবে, যদি দেয় তাহলে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত বোর্ড রয়েছে এবং বর্তমান ধর্ম উপদেষ্টা বলেছেন যে 1 কোটি লক্ষ হাজার কোটি টাকা জাকাত ওঠে প্রতি বছর যদি ওঠানো যায়। এই টাকা দিয়ে উনি সেদিন একটি অনুষ্ঠানে বললেন, মাত্র 10 বছরে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করে এক ধনী দেশে পরিণত করা যাবে। এরপরে জাকাত দেওয়ার মতো আর লোক পাওয়া যাবে না। সুতরাং এই ধর্ম প্রতিষ্ঠায় যে কথাটি বলেছেন, আমরা তাকে বলেছি যে আপনি এটা বললেন, তা আপনি সরকারিভাবে জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। আমরা চাই সরকারিভাবে জাকাত মন্ত্রণালয় গঠন করে এই ট্যাক্সের মতো জাকাত সরকার উঠিয়ে ওইভাবে সরকারিভাবে এস্টাবলিশ যদি করে দেয় প্রান্তিক জনগণকে, তাহলে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।